গল্পের নাম আনন্দ মহারাজ। তখন আমি ক্লাস 6-এ পড়ি। মিশনারি স্কুলে পড়তাম, তাই পড়াশোনার খুব চাপ ছিল। ঠিক সময়ে স্কুলে আসা, নিয়ম মেনে প্রার্থনা করা, ক্লাস করা, হোম টাস্ক দেখানো, সপ্তাহ শেষে উইকলি টেস্ট, নিয়ম মেনে করতে হতো সব কিছু। সেদিন হেড স্যার প্রার্থনা শেষে বললেন, আমাদের স্কুলে নাকি নতুন মহারাজ এসেছেন। উনি আমাদের ভৌত বিজ্ঞান পড়াবেন। ওনার নাম আনন্দ মহারাজ। যথারীতি পরদিন ভৌত বিজ্ঞানের ক্লাসে আনন্দ মহারাজ এলেন। উনি লম্বা, ফর্সা, সাদা পোশাক পরিহিত ব্রহ্মচারী মহারাজ। এসে সবার সঙ্গে পরিচয় করলেন। আমরা একে একে সবাই উঠে নিজেদের নাম বললাম। হঠাৎ করে আমি আমার নামটা বলতেই উনি বললেন, তোর ডাকনাম রাজা না? তোর বাড়ি তো স্কুলের কাছেই। আমি বললাম, হ্যাঁ মহারাজ। আপনি জানলেন কি করে? মহারাজ বললেন, কালকে বিকেলে খেলার মাঠে ওরা তোকে রাজা বলে ডাকছিল। রাজা নামটা আমার বিশেষ পরিচিত একজনের। বাংলার স্যারকে জিজ্ঞাসা করে জেনেছিলাম তোর আসল নামটা। এখন তোকে কাছ থেকে পুরোপুরি চিনতে পারলাম। বিকেলে খেলার শেষে হাত পা ধুয়ে আমার রুমে আসিস। আমি আচ্ছা মহারাজ বললাম। যাই হোক, এরপর সবার সঙ্গে মহারাজের পরিচয় শেষ হলো এবং পড়ানো শুরু হলো। তবে একটা কথা সেদিন বুঝতে পেরেছিলাম, রাজা নামটা বোধহয় মহারাজের ছোটবেলার নাম। কয়েকদিন যাব করেও মহারাজের কাছে যাওয়া হয়নি। আসলে ছোটবেলা থেকেই আমি খুব খেলা পাগল। স্কুলের মাঠেই খেলি, কিন্তু খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়, তারপর টিউশন থাকে। তাই খেলা ছেড়ে মহারাজের ঘরে যাওয়া হয় না। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, খেলা বন্ধ। মহারাজের ঘরে গেলাম। মহারাজ বললেন, এতদিন আসিসনি কেন? আজ বৃষ্টি হচ্ছে বলে এলি? তোকে বিকেলবেলা করে দেখি মাঠে খেলছিস, খেলতে খুব ভালো লাগে না তোর? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। মহারাজ বললেন, এদিকে আয়, বস। কিছু খেয়েছিস? আমি বললাম, আমার এখন খিদে পায় না। মহারাজ বললেন, আমাকে একটু ছানা দিয়েছে, খেতে ইচ্ছে করছে না, বাতাসা দিয়ে ওটা খেয়ে নে। আমি আনন্দের সঙ্গেই খেলাম, কিন্তু প্রকাশ করলাম না। হঠাৎ মহারাজ বললেন, দেখি তো তুই ইংলিশ কেমন শিখেছিস। এই বলেই একটা কাগজ আর পেন বাড়িয়ে দিলেন। বললেন, লেখ, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। আমি তো হেসে ফেললাম। রবীন্দ্রনাথের কবিতা মনে হয়। মহারাজ বললেন, ট্রান্সলেট কর দেখি। আমার কিছু ভুল হয়েছিল। মহারাজ শুধরে দিলেন। বললেন, গল্প কবিতা যা বাংলায় পড়িস ওগুলো ইংরেজিতে অনুবাদ করিস, আমি রেকটিফাই করে দেব। আমি বললাম, মহারাজ, আপনি তো ভৌত বিজ্ঞান পড়ান, আপনি ইংরেজি এত ভালো জানেন কি করে? মহারাজ বললেন, দূর বোকা, তুই কি ক্লাসে একটাই সাবজেক্ট পড়িস? কাল থেকে সময় পেলেই আসিস। আমি বিদায় জানিয়ে চলে এলাম। মনে মনে খুব আনন্দ পেয়েছিলাম। কেউ আমাকে কোনো দিন কবিতা গল্প অনুবাদ করতে বলেনি, শেখানো তো দূরের কথা। এরপর থেকে প্রায়ই যেতাম মহারাজের কাছে। মহারাজ অনেক বিষয়ে খুব দক্ষ ছিলেন। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। ওনাকে দেখলে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যেত। রোজই অনেক গল্প হতো। বিবেকানন্দের দুষ্টুমি, রামকৃষ্ণের ঠাকুর নিয়ে পাগলামি, এগুলো তো ছিলই। এছাড়াও দেশ বিদেশের গল্প। একদিন আমাকে নিয়ে গিয়ে স্থানীয় একটু লাইব্রেরিতে মেম্বার বানিয়ে দিলেন। 2টো করে বই নেওয়া যেত, ফেরত দিলে আবার 2টো। প্রথম যত কার্টুন ক্যারেক্টার ছিল, যেমন হাঁদাভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, সব পড়লাম। তারপর যত ছোটদের ম্যাগাজিন, যেমন শুকতারা, কিশোর জ্ঞান বিজ্ঞান ইত্যাদি। ওদিকে গল্প কবিতার বাংলা অনুবাদ চলছিলই। এইভাবে প্রায় বছর খানেক কেটে গেল।
আমি ক্লাস 7-এ উঠে গেলাম। একদিন মহারাজ বললেন, বড় মায়া পড়ে যাচ্ছে তোর উপর। আমাদের যে কোথাও বেশি মায়া পড়তে নেই, সাধন ভজন ভঙ্গ হয়। এই দেখ না, তোকে এটা সেটা শেখাতে গিয়ে আমায় কত নোটস তৈরি করতে হয়, হোম টাস্ক দিতে হয়। তুইও ধীরে ধীরে আমার অনুরক্ত হয়ে পড়ছিস। যদি কোথাও চলে যাই, বড় কষ্ট হবে তোর মনে। তুই বরং এবার একটু কম আসিস। কথাটা শুনেই আমার চোখে জল এসে গেল। আমি মহারাজকে গিয়ে জড়িয়ে ধরে বললাম, না মহারাজ, আপনি কোনো দিন আমায় ছেড়ে যাবেন না। মহারাজ বললেন, পাগল ছেলে, আমরা যে ব্রহ্মচারী সন্ন্যাসী লোক, যে কোনো সময় যে কোনো স্থান ত্যাগ করতে হয়, যেমন নির্দেশ আসে। এই কথা শুনে আমার কান্না পেয়ে গেল। কেউ বললেও আপনি যাবেন না। মহারাজ বললেন, আরে আরে করিস কি, অমন করে কাঁদে না, এখন তো আছি নাকি। তবে মহারাজ যাই বলুন, সেদিন কিন্তু ওনার চোখ দুটো জলে চিকচিক করছিল, আমি দেখেছিলাম। একদিন ওনার কাছে পড়ার সময় কথায় কথায় বললাম, মহারাজ, স্কুল মাঠের মাঝখানে যে বড় খিরিস গাছটা আছে, ওইটা থাকার জন্য আমাদের খেলতে খুব অসুবিধা হয়। কাল আমি ব্যাটিং করার সময় একটা বল কত জোরে মারলাম, 4 রান হতো। শেষ বলে 3 রান করতে হতো। বলটা গাছে লেগে ডিসমিস হয়ে গেল। পরের বলে 1 রান পেলাম, ম্যাচটা হেরে গেলাম। এরকম যে কতদিন হয়েছে। ফুটবল খেলার সময়ও খুব অসুবিধা হয়। খেলার সময় চোখ তো বলের দিকে থাকে। ওর শিকড়ে হোঁচট খেয়ে কত ছেলের যে পা কেটেছে তার ঠিক নেই। ওই গাছটা খেলার মাঠ থেকে আপনি কাটতে পারবেন মহারাজ? বেশ কিছুক্ষণ চিন্তা করে মহারাজ বললেন, দেখি, চেষ্টা করব। সত্যিই তো গাছটা ভারী সমস্যার কারণ। কিছুদিন পর আমাদের স্কুলের ক্লার্ক অমিয়দার মুখে শুনলাম, মহারাজের সঙ্গে নাকি হেড স্যারের খুব কথা কাটাকাটি হয়েছে ওই গাছটা নিয়ে। আমাদের যেদিন স্কুলের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, সেদিন বড় মহারাজ ওই গাছটি লাগিয়েছিলেন। তাই হেড স্যার কিছুতেই ওই গাছ কাটবেন না। মহারাজ নাকি বলেছেন, আশ্রমের হেড অফিসে চিঠি দিয়ে বিষয়টা জানাবেন। গাছ তিনি যেভাবেই হোক ওই মাঠ থেকে সরাবেন। ছাত্রদের এত বড় অসুবিধা তিনি মানবেন না। এরপর আমাদের অ্যানুয়াল পরীক্ষা এসে গেল। পড়াশোনার চাপে মহারাজের কাছে বেশ কিছুদিন যাওয়া হয়নি। অবশেষে পরীক্ষা শেষ হলো। মহারাজের ঘরে গেলাম। মহারাজের জ্বর হয়েছে, ভাইরাল ফিভার। তাই আমাকে ওনার রুমে ঢুকতে বারণ করলেন। জানালার বাইরে থেকে বললাম, মহারাজ, আমরা সবাই দেশের বাড়ি যাচ্ছি। ওখান থেকে দার্জিলিং যাওয়া হবে, কাকুরাও যাবে। আমার আস্তে আস্তে প্রায় 15 দিন লেগে যাবে। আপনি কিন্তু ওষুধ খাবেন ঠিক করে, রাত জেগে বই পড়বেন না। আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান। কোথায় কোথায় বেড়ালাম, কি করলাম, এসে অনেক গল্প বলবো। ঠিক আছে, এখন আসি। মহারাজ ভেতর থেকে বললেন, বেড়াতে যাচ্ছিস? দুষ্টুমি করবি না, সাবধানে থাকবি, গরম জামা কাপড় রাখবি কাছে। হ্যাপি জার্নি। আমি থ্যাংক ইউ বলে চলে এলাম। এরপর প্রায় 18 দিন পর আমরা বাড়ি ফিরলাম। ফেরার দিনেই দোতলা থেকে লক্ষ্য করলাম, মাঠের মধ্যে সেই খিরিস গাছটা কেটে ফেলা হয়েছে। দেখে মনে মনে খুব আনন্দ হলো। সত্যি, মহারাজ না থাকলে এটা সম্ভব হতো না। পরদিন রবিবার সকালে 10টার দিকে মহারাজের ঘরে গেলাম। বাইরে থেকে তালা বন্ধ। এদিক ওদিক ঘুরতে ঘুরতে মাঠের দিকে গেলাম। একধারে কয়েকদিন আগে কেটে রাখা খিরিস গাছটা পড়ে আছে। কাউকে দেখতে পাচ্ছিলাম না। স্কুলে ছুটি পড়ে গেছে তো। অবশেষে হোস্টেলের সুপারিনটেনডেন্ট মহারাজকে দেখতে পেলাম। মহারাজের অসুখের সময় উনিই কাছে ছিলেন। উনাকে মহারাজের সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। উনি বললেন, মাঠের ওই বড় গাছটা নিয়ে হেড স্যারের সঙ্গে যে মহারাজের বিবাদ চলছিল তা তো তুই জানিস। মহারাজের চিঠিতে মিশনের হেড অফিস থেকে প্রেসিডেন্ট মহারাজ এবং অন্যান্য মহারাজরা এসেছিলেন।
গাছটা কেটে দেওয়ার অনুমতি দেন। গাছও কাটা হয় স্কুলের কয়েকজন স্যার উপস্থিত থেকে। তবে ওইখানেই হেড স্যার প্রিয়তোষবাবু নিজের ইস্তফা দেওয়ার কথা প্রকাশ করেন। আসলে মহারাজের সঙ্গে ওনার ভেতরে ভেতরে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল। ব্যাপারটা সবাই জেনেও গেছিল, তাই বোধহয় ওনার সেন্টিমেন্টে আঘাত লেগেছিল। সে সময় মহারাজও ওখানে উপস্থিত ছিলেন। এটা উনি আশা করেননি। উনি খুব ব্যথিত হন, হেড স্যারকে ইস্তফা দিতে না বলেন। তার চেয়ে বরং উনি মিশন ছেড়ে চলে যাবেন বলে আশ্বস্ত করেন। উনি বলেছিলেন, কাউকে দুঃখ দিতে এখানে আসেননি, সবাইকে ভালোবাসা দিতেই এসেছেন। ওনার জন্য কেউ যেন দুঃখ না পান। কিছুক্ষণ চুপ থাকার পর আমাকে বললেন, শেষে একটা গাছ অবশ্য মাঠের একধারে লাগানো হয়েছে। এই বলে আঙুল দিয়ে দেখালেন সদ্য লাগানো গাছটাকে। কিছুক্ষণ থেমে বললেন, ও হ্যাঁ, যাওয়ার সময় তোকে একটা চিঠি আর একটা পেন দিয়ে গেছেন। ওটা আমার রুমে আছে, তুই একটু দাঁড়া, আমি আনছি। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ যেন নিজেকে বড় অপরাধী মনে হলো। আমি তো মহারাজকে গাছ কাটার কথা বলেছিলাম। ইস, কেন যে বলেছিলাম? তাহলে কি মহারাজ আমার জন্যই চলে গেলেন? মাঠের ধারে পড়ে থাকা গাছটার দিকে তাকিয়ে খুব রাগ হলো। সারা জীবন অনেক ক্ষতি করেছিস, এখন এত বড় ক্ষতি করলি আমার? এই বলে গাছটার কাছে গিয়ে ওর একটা ডালে 2-4টা লাথি মারলাম। তারপর মহারাজের লাগানো গাছটার কাছে গিয়ে ওটাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে শুরু করলাম। মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। সুপারিনটেনডেন্ট মহারাজ এসে আমাকে দেখে অবাক হয়ে গেলেন। তুই এইভাবে কাঁদছিস কেন? চুপ কর। আমি যে কেন কাঁদছিলাম তা কোনোদিন কাউকে বোঝাতে পারবো না। তবে ওই মহারাজকেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখেছিলাম। উনিও খুব ভালোবাসতেন কি না আনন্দ মহারাজকে। বাড়ি এসে মহারাজের চিঠিটা খুলে দেখলাম মহারাজ লিখেছেন, তোর ঘুরতে যাওয়ার গল্পটা আর শোনা হলো না, ঠাকুর চাইলেন না। ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস। ইতি আনন্দ মহারাজ। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললাম, মহারাজ যেখানেই থাকুন আপনিও ভালো থাকবেন। এরপর আমি ওই মিশনে পড়া ছেড়ে দিলাম। অন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হলাম। পরে অবশ্য মহারাজের অনেক খোঁজ করেছিলাম। অভিমান করে কোথায় গেলেন কেউ বলতে পারেনি। তবে হ্যাঁ, ক্লাস 10-এর পরীক্ষাটা আমি মহারাজের দেওয়া উইনসান পেনেই দিয়েছিলাম।